মক্কার মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিস্ময়। চারপাশে পাথর আর উত্তপ্ত বালু, অথচ এই একটি কূপ থেকে টানা 1000 বছরের পানি। এই পানি জমজম। হজ বা উমরা করতে গেলে প্রথম যে জিনিসটি মানুষ খোঁজে সেটি এই পানি, শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং বিশ্বাস থেকে। জমজম কূপটি অবস্থিত মক্কার পবিত্র মসজিদুল হারামের ভেতরে, কাবা শরীফের খুব কাছেই, সাফা ও মারোয়া পাহাড়ের মাঝামাঝি এলাকায়। এই কূপ থেকেই আজও পুরো হারাম শরীফে জমজমের পানি সরবরাহ করা হয়। ইসলামী ইতিহাস বলছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালাম যখন এই মরুভূমিতে অসহায় অবস্থায় ছিলেন, তখন আল্লাহর হুকুমে এই পানির উৎস বের হয়। আজও সেই কূপ বহমান। প্রশ্ন আসে, হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ এই পানি পান করছে, তবুও এটি কি কখনো শেষ হবে না? বিজ্ঞানীরা এই কূপ নিয়ে গবেষণা করেছেন। জমজম কূপের গভীরতা প্রায় 30 মিটার। প্রাকৃতিকভাবে এটি রিচার্জ হয় এবং এর পানি কখনো শুকিয়ে যায়নি। আরও আশ্চর্যের বিষয়, জমজম পানিতে ব্যাকটেরিয়া জন্মায় না। এর খনিজ উপাদান অন্য পানির চেয়ে আলাদা এবং এর স্বাদও একই রকম থেকে গেছে শত শত বছর ধরে। ইসলামে এই পানি শুধু পানীয় নয়, এটি নিয়ত আর দোয়ার সঙ্গে যুক্ত। হাদিসে বলা হয়েছে, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্যেই তা ফল দেয়। তাই কেউ পান করে সুস্থতার আশায়, কেউ পান করে মনের শান্তির জন্য, কেউ আবার প্রিয়জনের জন্য দোয়া নিয়ে। মদিনা থেকেও মানুষ জমজমের পানি নিয়ে যায়, কারণ এই পানি শুধু মক্কার নয়, এটি পুরো উম্মার বিশ্বাসের অংশ। হাজার বছর আগে যেমন ছিল, আজও জমজম তেমনি বহমান। এটি শুধু একটি কূপ নয়, এটি আল্লাহের পক্ষ থেকে একটি জীবন্ত নিদর্শন। জাযাকাল্লাহ খায়ের ওয়া ইয়াক।